হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আলু কুলচা। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা আর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দইটাকে সুন্দর করে মেখে নিলাম। এবার আমি এখানে আর একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা আর দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার ময়দার সাথে রিফাইন অয়েলটাকে ভালো করে ঘষে নিলাম। এবার আমি দইটা দিয়ে ময়দাটা প্রথমে মেখে নেব। দই দিয়ে ময়দা মাখার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে। আর প্রথমেই কিন্তু জল দিলে হবে না, কারণ দই দিয়ে আগে মেখে দেখতে হবে যে কতটা পরিমাণ জলের দরকার। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মথে নিচ্ছি। আর বাইরের দিক থেকে ময়দাগুলোকে সাইড থেকে নিয়ে এসে মধ্যে সেন্টারে যোগ করে ময়দাটা সুন্দর করে মথে নিতে হবে। তো আমি হাত দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আর গ্রেট করে নিলে আলুতে কোনো দানা ভাব থাকে না, সুন্দরভাবে পরোটাটা হয়। আর আলুতে দানা ভাব থাকলে পরোটা ফেটে যেতে পারে। এবার আলুর মধ্যে নিয়ে নিলাম ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো, লবণ, আদা বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। এবার আলুটা মেখে নেব। তোমরা যদি চাও তাহলে এই আলুটা একটু তেল দিয়েও ভেজে নিতে পারো মশলাগুলোকে, কিন্তু আমি এখানে কোনো তেল দিচ্ছি না, এমনি মেখে নিচ্ছি। এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার আমি ময়দাটা দেখব যে আরও একটু মেখে নেব। ময়দাটা খুলে আরও একটু মেখে নিলাম, আমি মথে নিলাম। এবার ময়দা থেকে একটা একটা করে লেচি কেটে নেব। আর ময়দাটা দেখেই বুঝতে পারছো যে খুব সুন্দর ময়দাটা মাখা হয়েছে। ময়দার গায়ে একটা পরিষ্কার একদম চিকন ভাব দেখাচ্ছে। এবার আমি একটা একটা করে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি থেকে আমি গোল করে একটা ঠোলা তৈরি করে নেব। বাটির মতো ঠোলা তৈরি করে ওর মধ্যে আমি আলুর পুরটা ভরে নেব। আর আলুর পুর ভরে সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে, পরোটাটা ঠিকঠাক বেলা হবে না। এবার আমি চামচ দিয়ে আলুর পুরটা সুন্দর করে ভরে নিলাম। এবার আলুর মুখটা বন্ধ করে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে। এবার আমি আলুর পুরটা ভরে হালকা হাতে একটু চাপ দিয়ে বেলুন দিয়ে পরোটাটা বেলে নেব। তো আমি পরোটাটা বেলে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিব কালো জিরে আর সাদা তিল, আর দিয়ে দিব একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও আমি হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব, যাতে এইগুলো ময়দার গায়ে চেপে লেগে থেকে যায়। তো আমি প্রথমেই তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর হালকা তেল বুলিয়ে দিয়েছিলাম যাতে পরোটাটা লেগে না যায়। তো এই আলু কুলচাটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু হয়ে যায়, একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। আর এটা একটু মোটা হয়, তাই কিন্তু কম হিটে আস্তে আস্তে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। তো তোমরা চাইলে এখানে বাটার কিংবা ঘি দিয়েও ভাজতে পারো। তো আজকে আমি তেল দিয়েই আলু কুলচাটা ভেজে দেখাচ্ছি। তো এপিঠ ওপিঠ উল্টে দেখো সুন্দর করে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর কুলচাটা কি সুন্দর একদম ফুলেছে, দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো আর একটা আমি আলু কুলচা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এবারও আমি এই কুলচাটাকে উল্টে দিলাম, আবারও দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার তেল দিয়ে পরোটা কুলচাটা ভালো করে ভেজে নেব। তো আমার সবগুলো আলুর কুলচাই কিন্তু একদম সুন্দরভাবে ফুলেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর ঠিক এরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে কুলচাগুলোকে। আর সমস্ত কুলচে কিন্তু পারফেক্ট হয়েছে ভাজা আর সুন্দর হয়ে ফুলেছে। তোমরা সবগুলোই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর আলু কুলচাগুলো ফুলেছে, একটাও কিন্তু না ফোলা নয়, সমস্তগুলো ফুলেছে।
তো আমার সমস্ত কুলচা এইভাবে আমি ভেজে নিয়েছি। তো তোমরা এইভাবে আলু কুলচা বানিয়ে কেউ এলে বা বাড়িতে তৈরি করে খেতে পারো। আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু, বা বাচ্চাদেরকে টিফিনেও তৈরি করে দিতে পারো। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।